আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শাহ মোহাম্মদ কাউসার, জজ কোর্ট, ব্রাউনবাড়িয়া। আমি একটি বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি, যে বিষয়টি বর্তমানে সামাজিক মাধ্যম এবং ফেসবুকে খুব আলোচনায় আছে। বিষয়টি হচ্ছে, দ্বিতীয় বিয়ে করতে স্বামীর স্ত্রীর অনুমতি লাগবে না। বিষয়টি আসলে এটি নতুন কোনো আইন নয়, এবং এই বিষয়ে মহামান্য হাইকোর্ট নতুন কোনো আইন জারি করেন নাই। মূলত এই আইনটি 1961 সালের মুসলিম পারিবারিক আইনের 6 ধারার একটি আইন। মুসলিম পারিবারিক আইনের 6 ধারায় এই আইনে কি বলা আছে? এই আইনে বলা আছে যে স্বামী যদি দ্বিতীয় বিয়ে বা পরবর্তী কোনো বিয়ে করতে চায়, তখন স্বামীকে অবশ্যই আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদ থেকে অনুমতিপ্রাপ্ত হয়ে বিয়ে করতে হবে। যদি আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদ থেকে অনুমতিপ্রাপ্ত না হয়ে বিয়ে করে, তখন 1961 সালের পারিবারিক আইন অনুযায়ী তার বিয়ে রেজিস্ট্রি হইবে না। এখন আলোচনায় আসা যাক যে এই বিষয়টি বর্তমানে এত আলোচনার মধ্যে কেন আছে। এই বিষয়টি আলোচনা থাকার কারণ হচ্ছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী ইসরাত জাহান 2021 সালে এই আইনটির উপর একটি রিট জারি করে। তখন 2022 সালে কিছু নীতিমালার উপর রুল জারি হলেও 2022 সালের আগস্টে এই রুলগুলো মাননীয় আদালত খারিজ করে দেন। পরবর্তীতে ইসরাত জাহান দায়েরকৃত যে রিটটি 2025 ডিসেম্বরেই রিটটি পূর্ণাঙ্গভাবে খারিজ করে দেন। কিন্তু এটি গতকাল থেকে কিছু সংবাদ মাধ্যমে প্রচারিত হওয়ায় বিষয়টি এত আলোচনার মধ্যে আছে। মূলত এটি কোনো নতুন কোনো আইন নয়, এবং এই বিষয়টি নিয়ে মহামান্য হাইকোর্ট কোনো রুল বা আইন জারি করেন নাই। সুতরাং এই বিষয়টা নিয়ে কোনো বিভ্রান্ত হবেন না। এই বিষয়টি 1961 সালের একটি আইন, তা 1961 সাল থেকে এখন পর্যন্ত বলবৎ আছে। তো এই বিষয় নিয়ে কি বিভ্রান্ত হবেন না। আর এই বিষয়টি কারো মানে যোগাযোগ মাধ্যম বা ফেসবুকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার না করার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।